সে সিনাগগে ঢুকে প্রাচীন বইগুলো নিয়ে আসে। পবিত্র হিব্রু শব্দ উচ্চারণ করে মাটির মূর্তির মুখে একটি পুস্তক রাখে। এই পুস্তকটাই হলো চাবি, যা গোলেমকে জীবন দেয়। পুস্তক সরালে গোলেমও মারা যাবে। রিচুয়াল শেষ হলে হান্না ক্লান্ত হয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে কিছুই বদলায়নি। হতাশ হয়ে সে বাড়ি ফিরে আসে এবং সেভাবে তার রিচুয়াল হয়তো কাজ করছে না। সেই রাতে শুরু হয় আসল ভয়ের খেলা। গোলাঘর থেকে ভেসে আসে এক অদ্ভুত শব্দ। ঠিক একই সময়ে বেঞ্জামিন আবিষ্কার করে হান্না আসলে গোপনে গর্ভনিরোধক ওষুধ খাচ্ছে। ভেঙে পড়ে রাগে সে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে হান্নার কানে আবার সেই শব্দ আসে। সাহস করে গোলাঘরে ঢুকে সে। সেখানে দেখতে পায় কাদামাটি জড়ানো একটি ছোট্ট ছেলে, হাতে সেই পুতুল যেটা হান্না একসময় জোসেফের জন্য বানিয়েছিল। কিন্তু চোখের পলকেই ছেলেটি অদৃশ্য হয়ে যায়। বিভ্রান্ত আর আতঙ্কিত হয়ে হান্না বনের ভিতরে ফিরে আসে, কিন্তু সে দেখে তার বানানো মাটির মূর্তিটি সেখানে আর নেই। ঠিক তখনই ভ্লাদিমিরের লোকেরা হঠাৎ আক্রমণ চালায়। তারা হান্নাকে বেঁধে ঝুলিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে ঘটে অদ্ভুত ঘটনা।